We are the color of devil, especially I am. ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Hello, listeners. Welcome. মিহির, আর আমি মিহির আজ আপনাদেরকে শোনাবো আমার জীবনে ঘটে যাওয়া হাড় হিম করা এক ভয়ঙ্কর ঘটনা। ডাকিনী, দ্য কল অফ ডেভিল। জি, আমি মিহির, কাজী মোহসেনুজ্জামান মিহির। সত্যি কথা বলতে সবসময় পছন্দ করি, স্পষ্টবাদী, তাই নিজেকে ডিফাইন করতে গিয়ে সুগার কোট করতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক, আমার জন্ম খুবই উচ্চ বংশে কাজী পরিবারে, কিন্তু আমার চরিত্রটা ঠিক উচ্চ বংশীয় নয়। কেন উচ্চ বংশীয় নয় বলছি তা একটু বাদেই টের পাবেন। তো মফস্বলের এই শহরটাতে আমি একাই থাকি। পরিবার তো চেরি ওই নাইট কুইনদের মধ্যেই একজন। রেড ব্রোথেল এরিয়ার 57 নম্বর গলিতে থাকে। চেরি আমার কাছে আসছে বেশ কয়েকদিন। সত্যি বলতে চেরি আসার পর অন্য কেউ আর আসেনি। চমৎকার চেহারা চেরির, চমৎকার শরীর, চুল, বাচনভঙ্গি, সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে সে কথা বলতে জানে। তাকে একই সাথে প্রিয়দর্শিনী এবং প্রিয় ভাষিনী বলা চলে। কেমন একটা আকর্ষণ আছে মেয়েটির শরীরে। একবার চোখ পড়লে আর চোখ সরানো যায় না। চোখের দৃষ্টি কেমন যেন ধারালো, মোটেই মেয়েদের চোখের মতো নয়। সোজাসুজি চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। আর 5টা রাতের মতো সে রাতেও চেরি এলো।
চমৎকার শরীরে চমৎকার একটি শাড়ি পরেছে সে। সবগুলো ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়ার পর ঘরের বাতি নিভিয়ে খুব স্বাভাবিকভাবে সে আমার কাছে চলে এলো। আর্টিস্টিক পশ্চিমাদের মতো আমার দুহাত হ্যান্ড কাফে এবং চোখ কালো বেল্ট দিয়ে আবৃত করে দেয় চেরি। কোমর থেকে অপসারণ করে আমার আউটফিট। ধূমপায়ী শলাকার মতো উষ্ণ বায়ুস্রোত মিয়ে গেল আমার মুখের ওপর, আর হিমশীতল গলায় চেরি বলল, ওয়েলকাম প্রিন্স, তোমার জীবনের কালো অধ্যায়ে স্বাগতম। আর তারপর খিলখিল শব্দ করে হাসতে শুরু করলো। কিছু বুঝে ওঠার আগেই মনে হলো অনেকগুলো হাত আমাকে বিছানা থেকে শূন্যে উঠিয়ে নিচ্ছে। ঘোর কেটে যাওয়ার পর দেখলাম দেয়াল ঘড়িতে ঠিক রাত 12টা বেজেছে। আমি বেশ উঁচু একটি জায়গায় কালো কাপড়ে ঢাকা একটা চেয়ারে বসে আছি। অদ্ভুত একটা কালো আলখাল্লা পরানো হয়েছে আমাকে। মাথায় কালো লম্বা সুচালো টুপি, টুপির দুপাশে শিংয়ের মতো খানিকটা বের হয়ে আছে। আলখাল্লার বুকে সাদা চাকার মতো কি যেন আঁকা, তাতে নানা রকম উদ্ভট চিহ্ন। চেরি, আরও দুটি মেয়ে এবং একজন বুড়ি মানুষকেও আমি দেখলাম। তারা তাদের গায়ে তেল জাতীয় কিছু একটা মাখাচ্ছে। আমি অনুভব করলাম আমার শরীর সাংঘাতিক রকম গরম হয়ে যাচ্ছে। আমার যেখানে ভয় পাওয়ার কথা সেখানে হঠাৎ করে একটু একটু খুশি খুশি লাগা শুরু হয়েছে। ভারী অদ্ভুত। কিন্তু চেরি আমাকে গ্লাসে করে কিছু একটা খাওয়ালো। সেটি খেতে খুবই সুস্বাদু ছিল। আমার সামনে মেঝেতে বৃত্তাকার ত্রিভুজাকার বেশ কিছু আঁকিবুকি, তার মাঝখানে একটি করটি। করটি মানে চিনেছেন তো, মানুষের খুলি, কঙ্কালের খুলি। করটির উপরে জ্বলছে একটি মোমবাতি। আমি গুনে দেখলাম মোট 13 জন মানুষ, আমি সহ 14। পাশে অবশ্য একটা নবজাতক শিশুকে রেখে দেয়া ছিল, দেখে মনে হয় ঘুমোচ্ছে। চেরি আমার কাছে এগিয়ে এলো এবং সরু গলায় বলল, হে প্রিন্স, সরি মিস্টার মিহির, এতক্ষণে তোমার এমনিতেও বুঝে যাওয়ার কথা যে আমি বা আমরা সাধারণ মানুষের মতো নই। আমরা ডেভিল বা শয়তানের উপাসক। ইংরেজিতে আমাদের বলে উইচ, বাংলায় ডাইনি, শুদ্ধ বাংলায় যাদের বলে ডাকিনী। উই আর দি কলার অফ ডেভিল, স্পেশালি আই অ্যাম, যে কিনা শুধুমাত্র লুসিফারের সঙ্গে ঘনিষ্ঠ হবার জন্য তোমার সাথে ভয়ঙ্কর অভিনয় করে গেছে, তোমার বিশ্বাস অর্জন করেছে। কিন্তু ডাইনি কথাটা আমার একেবারে পছন্দ হয় না। আমাকে কি ডাইনির মতো দেখতে? আমাকে স্বীকার করতেই হবে যে চেরিকে দেখতে মোটেও ডাইনির মতো নয়। তাকে দেখে কখনোই আন্দাজ করা যাবে না যে সে ব্ল্যাক আর্টের মেম্বার। চেরি আমার কানের কাছে এসে বলে, তোমাকে কেন ব্যবহার করছি জানতে চাইলে না যে? আমি আসলে সেই মুহূর্তে ওর কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিলাম না। ও নিজেই বলা শুরু করলো, তুমি হচ্ছ মিডিয়াম, যে সে ধরনের নয়, খুব শক্তপোক্ত মিডিয়াম, যার উপরে ভর করে ডেভিল আজকের অনুষ্ঠানে যোগ দেবে। কাজ শেষ হয়ে গেলে তোমাকে আমরা ছেড়ে দিব, নিশ্চিন্তে থাকো। সে আরও বলে, আজকের এই অনুষ্ঠানে ডেভিলের উপস্থিত হওয়া ভীষণ জরুরি। মহাশক্তির আবাহনের সূচনা হবে আজ। ইবলিস, লুসিফার, ডেভিল, ইফরিত, সব শয়তানের শক্তি একত্রিত হবে তার জাগরণে। তাকে তুলতে হবে, জাগ্রত করতে হবে, প্রতিশোধ নিতে হবে। তাকে উঠে আসতেই হবে অতল মহাসমুদ্র থেকে, ভারত মহাসাগর থেকে, যিনি মানুষ হয়েও শয়তানদের সম্রাট, যার জন্ম হয়েছিল 550 বছর পূর্বে,
কাপালিকের মহিষ বলি আর উল্টো কালির কালো অর্চনায় সূচনা হয়েছিল যার দৈর্ঘ্যের। মৃত্যু ছিল যার প্রিয় খেলা, যার দক্ষিণ কুঠুরিতে আশ্রিত ছিল কালা মিয়া, লাল মিয়া, ইতিহাসের সবচাইতে হিংস্র দুটি বাঘ, যার ছিল জোড়া দিঘি, সোনা পুকুর, রূপা পুকুর, যেখানে নরমাংস ছিল মাগুর বোয়ালের খাদ্য। সেই মহানরপিশাচ, অলিকপুরের জীবন্ত শয়তান সম্রাট, সেই মহানরপিশাচ, অলিকপুরের জীবন্ত শয়তান সম্রাট, শয়তানের বাদশাহ, অলিকপুরের পিশাচরাজ, নাম তার যমদগ্নি। ঠিক শুনেছে, যমদগ্নি। 1051 পেরেকের কফিনে বন্দি সে। আজ সব শয়তান মিলিত হবে, বৈঠক হবে, যমদগ্নির পুনরুত্থানের বৈঠক। ভেঙে গেছে সেই 21 বলয় দিয়ে সুরক্ষিত রাখা আয়না। বের হয়ে আসবে কি হাত পা নাড়ছে, মাথা দুলছে, দেহ নড়ছে, সাপের মতো একে বেঁকে সবাই আদিম উল্লাসে ঘুরে চলেছে। একে একে ওদের দেহ থেকে কাপড় খসে পড়ে। মোমবাতির ম্লান আলোতে ওদের ঘর্মাক্ত নগ্ন দেহ চকচক করতে থাকে। ওদের অশ্লীল অঙ্গভঙ্গি দেখে আমার মনে হয় ওরা মানুষ নয়, ওরা হিংস্র পশু, বোধ শক্তিহীন। হঠাৎ আমার মনে হয় আমার হাত পা যেন অনেক বড় বড় হয়ে যাচ্ছে, সমস্ত শরীরে যেন কাটা ফুটছে, প্রচণ্ড ঘামছি আমি, দম বন্ধ লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মুখ খুলে গিয়ে দাঁত বের হয়ে পড়ে হাসির ভঙ্গিতে, চোখ বড় বড় হয়ে যাচ্ছে। আমার মনে হতে থাকে
বহুদূর থেকে কে যেন বলছে, আসছি, আসছি আমি। মনে হচ্ছে কুৎসিত একটা মুখ দেখতে পাচ্ছি, বীভৎস তার চেহারা। সে মানুষ নয়, কিন্তু মানুষের মতো। সে কোনো পশু নয়, কিন্তু পশুর মতো। লাল সরু একটা জীব একবার বের হচ্ছে, একবার ঢুকে যাচ্ছে। চোখ দুটি নির্বোধ ছাগলের মতো। চূড়ান্ত ভয়ে চিৎকার করলাম। জানি না কোনো শব্দ বের হলো কিনা। কানের কাছে কে যেন বলল, লুসিফার, লুসিফার। আমার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফেরার পর আবিষ্কার করলাম আমি জীবিত আছি এবং আমার বিছানাতেই আছি। সমস্ত শরীরে অমানসিক ব্যথা, যন্ত্রণা। আশ্চর্যজনক ব্যাপার হলো এটাই যে ওরা আমাকে অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। একটা চূড়ান্ত নিষিদ্ধ পাপাচার এবং খুনের সাক্ষীকে ওরা কেন ছেড়ে দিল? আমার কাছে ব্যাপারটা এখনো অজানা। ঘটনাটি আমার সাথে সপ্তাহখানেক আগেই ঘটেছে। আমি চেরির সাথে যোগাযোগের নানা চেষ্টা চালালেও ফল হয়নি। আমি ওকে ট্রেস করতে ব্যর্থ হয়েছি। এটাই ছিল আমার ঘটনা। আপনারা এতক্ষণ শুনলেন মিহিরের সাথে ঘটে যাওয়া ঘটনাটি। আসলে কি মানুষ একই সাথে ঈশ্বর এবং শয়তানের আর এদেশের প্রেত সাধক কাপালিকেরা মিলে নতুন ধরনের ব্ল্যাক আর্ট শুরু করেছে। আর এর জন্যে ওদের প্রয়োজন হয় মিডিয়ামের, যেমন মিহির, যার কিছু বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। কিন্তু শেষটাই কি হবে? লুসিফার কি তার শয়তানি মহাশক্তি দিয়ে জাগ্রত করতে পারবে যমদগ্নিকে? মৃত্যু হবে মোহনের? কোনোটাই আমার অন্তত জানা নেই। তবে যেটুকু জানি,
মিহিরের কাছে এরপর একটা লেটার এসেছিল, দ্য লেটার অফ